আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 বিশ্ব সংবাদে। সাথে আছি আমি লৌরা চৌধুরী। শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। বাংলাদেশে আইএসআইয়ের উলফা ক্যাম্প চালুর খবরটি মিথ্যা, প্রেস ইউইং। মুসলিমদের পবিত্র রমজানের শুভেচ্ছা জানালেন ট্রুডো। ট্রাম্প জেলেনস্কির উত্তপ্ত বৈঠক নিয়ে যা বলল রাশিয়া। ট্রাম্প জেলেনস্কির বাকবিতণ্ডার পর কোন দেশ কার পক্ষে? ট্রাম্পের সঙ্গে চিৎকার চেঁচামেচির বৈঠকের পর যা বললেন জেলেনস্কি। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল বিস্তারিত। পাকিস্তানের আইএসআই কর্মীরা বাংলাদেশের আসাম সীমান্তের কাছে উলফা ক্যাম্প আবার চালু করার জন্য কাজ করছে বলে ভারতীয় গণমাধ্যমকে খবর প্রকাশ করা হয়েছে তা ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস ইউইং। আজ দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস ইউইং এর ভেরিফাইড ফেসবুক পেজে খবরটিতে সম্পূর্ণ কাল্পনিক, মিথ্যা ও বানানো বলে দাবি করা হয়। মুসলিমদের পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গতকাল রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে তিনি এই শুভেচ্ছা জানান। পোস্টে জাস্টিন ট্রুডো লেখেন, আজ সূর্যাস্তের সঙ্গে সঙ্গে কানাডা এবং বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাসের সূচনা উদযাপন করছে। বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গে যারা প্রার্থনা করছেন এবং ইফতার উপভোগ করবেন তাদের সকলকে আমি আমার শুভেচ্ছা জানাচ্ছি। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ও ভলোদিমির জেলেনস্কির সঙ্গে তীব্র উত্তপ্ত বাক্য বিনিময়ের এক নজিরবিহীন বৈঠকের সাক্ষী হল বিশ্ব। স্থানীয় সময় গতকাল ওভাল হাউসে পূর্ণ নির্ধারিত বৈঠকে বসে সাংবাদিকদের সামনেই ইউক্রেনের প্রেসিডেন্টকে রীতিমতো ধমকালেন মার্কিন প্রেসিডেন্ট। এই নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প জেলেনস্কির বৈঠকের পর রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বৈঠকে ট্রাম্প বদমাশ জেলেনস্কিকে যথেষ্ট সংযম দেখিয়েছেন। ওভাল অফিসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নজিরবিহীন বাকবিতণ্ডায় জড়ানো এক বৈঠকের মুখোমুখি হয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। উত্তেজনায় ভরপুর এই বৈঠকের দুই নেতার যৌথ সংবাদ সম্মেলন বাতিল করা হয়। এত কিছুর পর রিপাবলিকান আইন প্রণেতা সহ বিশ্বের কয়েকটি দেশের প্রশংসায় ভাসছেন ট্রাম্প। অন্যদিকে জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে ইউরোপের মিত্র দেশগুলো। সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, উত্তেজনার শেষ হওয়া ট্রাম্প ও জেলেনস্কির বৈঠকের পর ইউরোপের নেতারা ইউক্রেনকে সমর্থন জানিয়ে প্রতিক্রিয়া জানাতে থাকেন। ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাকবিতণ্ডায় জড়ানো এক নজিরবিহীন বৈঠক হয়েছে। রীতি অনুযায়ী যৌথ সংবাদ সম্মেলন না করেই ওভাল অফিস ত্যাগ করেন ইউক্রেন প্রেসিডেন্ট। পরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দেন ইউক্রেনীয় নেতা। পোস্টে জেলেনস্কি লেখেন, ধন্যবাদ যুক্তরাষ্ট্র, আপনাদের সহায়তার জন্য ধন্যবাদ, এই সফরের জন্যও ধন্যবাদ। ইউক্রেনের প্রেসিডেন্ট আরও লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, কংগ্রেস ও আমেরিকার জনগণকে ধন্যবাদ। ইউক্রেনের ন্যায্যতা ও স্থায়ী শান্তি প্রয়োজন এবং আমরা ঠিক সেই লক্ষ্যেই কাজ করছি। দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 বিশ্ব সংবাদ। সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল 4 ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।